বিসমিল্লাহির রহমানির রহিম। কমার্স স্টাডি পয়েন্ট বামুন্দি থেকে মোহাম্মদ শরীয়ত আরিফিন। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি আইসিটি। তো এইচএসসি আইসিটি খুবই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। কম্পালসারি সায়েন্স, কমার্স, আর্টস তিনটা ডিপার্টমেন্টে এটা আছে। তো সেটা আমি ধারাবাহিকভাবে আমার লেকচারের মাধ্যমে আমি সমাধান করে থাকি নিয়মিত। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে বোর্ড সলিউশনের বিষয়টা আসে। আমি একটা কুমিল্লা বোর্ড 2024-এর একটা প্রশ্ন এখানে লিখছি। প্রশ্নটা চিত্র 1 এবং আরেকটা চিত্র লিখছি এখানে হচ্ছে কুমিল্লা বোর্ড 2024-এর চিত্র হচ্ছে 2। এখানে এফ এর একটা মান আর এখানে হচ্ছে এক্স এর একটা মান, দুটা লজিক সার্কিট দেওয়া আছে। প্রশ্নতে বলছে যে হচ্ছে এফ এর মান সরল করো। তো আমাদের এফ এর মান সরল যদি আমরা করি কোনো অঙ্কেতে, তবে আমাদের গেট সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকা লাগবে। সাধারণত গেট সম্পর্কে ধারণা বলতে কি, গেট 7টা গেট সম্পর্কে যদি কেউ ধারণা অর্জন করতে পারে, তাহলে লজিক গেট সার্কিটগুলো কোথা থেকে আসছে, কিভাবে অঙ্কন করতে হবে সে সম্পর্কে সে বিস্তারিত লিখতে পারবে এবং সমাধান করতে পারে। তো এখানে হচ্ছে আপনার এ থেকে এ একটা বার আসছে, একটা নট গেট হয়েছে, আর বি এর সাথে বি অ্যাড করে একটা গেট অঙ্কন করা হয়েছে, সেটার নাম হচ্ছে নোয়ার গেট। এই গেটটার নাম হচ্ছে নোয়ার গেট। এই নোয়ার গেটের সাথে এ বার অর্থাৎ নট গেটের আরেকটা গেট অঙ্কন করা হয়েছে, লাস্টে যে গেটটা সেটা হচ্ছে, এটা হচ্ছে নোয়ার গেট, এটা হচ্ছে নোয়ার গেট। তো আমি হচ্ছে এখন ফার্স্ট এই গেটটা আঁকাবো। এই গেটটা যদি আঁকায়, এ এবং বি থেকে নেওয়া হয়েছে গেটটা। এফ এর মানটা লিখবো আমরা, এফ সমান হচ্ছে এই মানটা, এই যে এই মানটা এ প্লাস বি। নোয়ার গেট সবসময় যোগের কাজ করে, বাফারযুক্ত গেট একটা, অর্থাৎ ওয়ার গেট প্লাস নট গেট মিলে কিন্তু নোয়ার গেট হয়। তো বাফারযুক্ত গেট আমরা দিয়ে দিলাম একটা নোয়ার গেট প্লাস এটাও একটা নোয়ার গেট। এই মানের সাথে আমাদের হচ্ছে এ কমপ্লিমেন্টের একটা মান দিয়ে নোয়ার গেট হয়েছে আরেকটা। এখন হচ্ছে এই মানটা আমরা তৈরি করা হলো, এই মানটাকে আমরা হচ্ছে সরল করব। তো সরল যদি আমরা করি, তাহলে এই প্লাসটা যদি আমরা ভাঙি, তাহলে এ প্লাস বি এটা ডাবল বার হয়, ইন্টু এও ডাবল বার হয়। যদি মানে এই সরলের ক্ষেত্রে কোনো চলকের উপরে যদি থাকে, বাফার থাকে, সেই বাফারটা যদি আমি উঠানো হয়, তাহলে যদি যোগ থাকে তাহলে গুণ হয়ে যায়, আর গুণ থাকলে যোগ হয়ে যায়। এবং দুইটা চলক যদি থাকে, দুটো বাফার যদি একসাথে থাকে, সেই ক্ষেত্রে আমাদের বাফারটা একদম ফিনিশ হয়ে যায়, মানে উঠে যায়। যেমন এ ডাবল বারে সমান আছে একটা এ বার, তেমন এ প্লাস বি ডাবল বারে কিন্তু এ প্লাস বি হয়। তখন এটা এই মানটা উঠে গেছে এবং সাইডে হচ্ছে আমাদের এরও বাফারগুলো উঠে গেছে, এটা উঠে যাবে দুইটা। এখন এ দিয়ে আমি একে গুণ করব, এ ইন্টু এ প্লাস এ দিয়ে যদি বিকে গুণ করি, এ দিয়ে যদি আমরা বিকে গুণ করি তাহলে হচ্ছে এ বি। তো দুইটা এতে একটা এ হয়, প্লাস এটা হচ্ছে এ আর বি। এটা হচ্ছে এখান থেকে আমরা একটা বিনিময় উপপাদ্য তৈরি করব। এর সাথে এ যদি আমি এ থেকে কমন নেওয়া যাবে, এ কমন নিলে 1 প্লাস বি হয় সমান এ ইন্টু 1 প্লাস বি সমান হচ্ছে 1 হয়। তো এর সাথে যদি 1 আমরা গুণ করি তাহলে এ থাকে, অতএব এফ এর মান হচ্ছে শুধু এ। তো এফ এর মান হচ্ছে এ, সমাধান করা হলো। বসুকে নামে আসছে। দ্বিতীয়ত হচ্ছে আমরা দ্বিতীয় প্রশ্ন ঘ নাম্বার বলছে যে এক্সের সরল মান নোয়ার গেট দ্বারা বাস্তবায়ন করো। তো এক্সের আমরা যদি সরল মান তৈরি করি, তাহলে এখানে দেখেন যে এখানে হচ্ছে
পি আর কিউ, এই গেটটার নাম হচ্ছে এক্স অর গেট, এটার নাম হচ্ছে এক্স অর গেট। আর এটা শুধু অর গেট, তাহলে এক্স অর গেটের এটার মান হবে হচ্ছে পি বার কিউ প্লাস পি কিউ বার, আর এটার মান হবে হচ্ছে পি প্লাস কিউ। এই মানটা এবং এই মানটা মিলে এসছে আমাদের এক্সের মানটা। তো এক্সের মান আসে সাধারণত হচ্ছে পি বার কিউ প্লাস পি কিউ বার প্লাস পি প্লাস কিউ, এই মানটা আসে সাধারণত। তো এক্সের এই মানটা আমাদের আগে সরল করে নেব। তাহলে এক্সের মান এক্স সমান হচ্ছে পি বার কিউ প্লাস পি কিউ বার প্লাস এটা হচ্ছে এক্স এক্স অর গেটের ফাংশন, এটা হচ্ছে পি প্লাস কিউ। তো সরলের ক্ষেত্রে আমরা দেখব যে কোথাও কমান নেওয়া যায় কিনা। পি পি বার কিউ, এখানে যে কিউ আছে আমরা কিউ ফ্রি আছে, তাহলে পি বার কিউ প্লাস কিউ আমরা এখানে নিয়ে আসবো সাইড আপ করে, প্লাস এটা হচ্ছে পি কিউ বার, তার সাথে পিটা আমরা যুক্ত করে নেব। তো এখান থেকে আমি কিউ কমান নিতে পারি, কিউ যদি কমান নিই তাহলে পি বার প্লাস ওয়ান, প্লাস এখান থেকে আমি পি কমান নিতে পারি, তাহলে সে কিউ বার প্লাস ওয়ান হয়। তো এখানে একটা সূত্র হয়ে যায়, যখন পি বার প্লাস ওয়ান সমান হচ্ছে ওয়ান। তো এখন কিউ ইন্টু ওয়ান প্লাস পি ইন্টু ওয়ান সমান হচ্ছে কিউ প্লাস পি। এটা ছিল হচ্ছে এক্সের সরল মান। তো এক্সের এই সরল মানটা আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করব। এক্সের সরল মান হচ্ছে আপনার নর গেট। নর গেটকে সর্বজনীন গেট বলা হয়, যে গেট দ্বারা সকল মৌলিক এবং যৌগিক গেটগুলো বাস্তবায়ন করা হয়। তো আমরা যদি এই মানটা হচ্ছে সরল মানটা আমরা যদি বাস্তবায়ন করি, তাহলে এক্স সমান হচ্ছে পি প্লাস কিউ, এভাবে আমরা লিখতে পারি। বাস্তবায়ন করার জন্য আমরা সাধারণত দুইটা বাফার নিতে হয়, তাহলে পি প্লাস কিউ আমরা দুইটা বাফার নিয়ে নেব। নর গেটটা সবসময় যোগের কাজ করে এবং হচ্ছে নর গেটের ফাংশন হচ্ছে আপনার এই যে এই ফাংশনটাই কাজ করে নর গেটটা। তো যদি আমরা এই গেট যদি একটা ফাংশন একটা বাফার ভাঙি তাহলে গুণ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ভাঙা যাবে না। তো এখান থেকে আমরা হচ্ছে গেটটা অঙ্কন করব। তো এখান থেকে গেট যদি অঙ্কন করি তাহলে পি একটা মান নিব এবং কিউ একটা মান নিব। তাহলে পি আর কিউ এখানে একটা নর গেট অঙ্কন করব। এই মানটা হবে হচ্ছে পি প্লাস কিউ, একটা বাফার যুক্ত এবং এখানে দুটো বাফার আছে। তাহলে এখান থেকে আমি আর একটা গেট অঙ্কন করব, এটা হবে তাহলে এইটার মান হবে হচ্ছে পি প্লাস কিউ ডাবল বার হবে। অতএব এক্সের মানটা আমরা সরল করেছি, সরলকৃত মান পাইছি কিউ প্লাস পি অথবা বা পি প্লাস কিউ, এবং পি প্লাস কিউ মানটার উপরে আমরা দুটা বাফার নিয়েছি। দুটো বাফার নিলে দুটো উঠে যায় এবং নিয়ম অনুযায়ী এটা নিতে হয়, সেটা দিয়ে আমরা নর গেট বাস্তবায়ন করেছি। তো